নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু ACL 2 এর ম্যাচ রয়েছে, যেখানে এফসি গোয়া মুখোমুখি হতে চলেছে আল নাসেরের। তো এটা কিন্তু এফসি গোয়ার অ্যাওয়ে ম্যাচ। এফসি গোয়া সৌদি আরবে গেছে এই ম্যাচটা খেলতে। তো এই ম্যাচটা আজকের রাত্রির 12:15টার সময় কিন্তু হবে, মানে 11:45-এর সময় কিন্তু এই ম্যাচটা শুরু হবে। এই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে, সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে কিন্তু আমি দেবো না, আমি বারংবার বলছি আমি টেলিগ্রামে দিয়ে দেবো। টেলিগ্রামের লিঙ্ক দেখো পিন কমেন্টে দেওয়া আছে, তো এখান থেকে তোমরা অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নিও, সেখানে কিন্তু দেওয়া হবে, এখানে দেওয়া হবে না, কারণ সমস্যা রয়েছে, এই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম। তো অবশ্যই টেলিগ্রামটা ফলো করে নিও। ম্যাচ শুরুর অনেক আগেই তোমাদের যেটা দরকার তোমরা কিন্তু পেয়ে যাবে টেলিগ্রামে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, এইটা তোমরা অনেকেই কোশ্চেন করছো, বিভিন্ন জায়গা থেকে ঘোরাফেরা করছে যে নাকি দিমি আর মলিনা তাদের দুজনেরই নাকি বিদায় হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, গতকালকেও মলিনার ব্যাপারে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মলিনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিয়েছে মোহনবাগান। তো দেখো, এইরকম কিন্তু কোনো রকম খবর মানে অফিসিয়াল কনফার্মেশন যতক্ষণ না আসছে ততক্ষণ যে কোনো প্লেয়ার বলো কোচ বলো যে ছাড়া হচ্ছে সেটাকে কিন্তু কনফার্ম বলা চলে না। এখনও অবধি অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু নেই এই বিষয়টা নিয়ে। অতএব যতক্ষণ না এই ঝামেলাটা মিটছে, মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে, ততক্ষণ কিন্তু কোনো রকম কনফার্ম বলা চলে না। তো এখন অবধি কিন্তু কোনো কনফার্ম আপডেট পাইনি যে মলিনাকে সত্যি সত্যি সরিয়ে দেওয়া হয়েছে বলে বা মলিনা পদত্যাগ করেছে বলে। যদি এই বিষয়ে কোনো রকম খবর পাই পরবর্তীকালে আমি শেয়ার করব, চিন্তা করার দরকার নেই। তবে এখনও অবধি মলিনার বিষয়ে কোনো রকম কনফার্মেশন নেই যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে। আর দিমিরও বিদায় হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে খবর করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু এখনও কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। তো শোনা গেছিলো, দেখো আমি যা আপডেট পেয়েছিলাম যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে কিন্তু দিমির পরিবর্তন হতে চলেছে। তবে বর্তমানে দাঁড়িয়ে তার পরিবর্তন হয়েছে কিনা কোনো রকম এরকম খবরই নেই। বিভিন্ন জায়গা থেকে খবরটা ছড়ানো হচ্ছে, কিন্তু এখনও কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এখনও পাওয়া যায়নি। তো পরবর্তীকালে কোনো রকম কিছু পাওয়া গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 20 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার সাহিল হরিজনকে নিয়ে। তো এই সাহিল হরিজন, যিনি কিন্তু ইউনাইটেড এসসির সাথে যুক্ত, তো IFF নিউজ তারা কিন্তু কভার করেছিল যে সাহিল হরিজন তাকে কিন্তু দলে নিতে চাইছে মোহনবাগান। তো এই প্লেয়ারটি ইন্ডিয়া আন্ডার 23 টিমেরও সদস্য ছিলেন একটা সময়, সাহিল হরিজন আমাদের পশ্চিমবঙ্গেরই প্লেয়ার এই সাহিল হরিজন। তো তাকে মোহনবাগান নিতে চাইলেও মোহনবাগান কিন্তু এই ডিলটা ফেল করেছে, মানে তিনি কিন্তু এখনও অবধি ইউনাইটেড এসসির সাথেই যুক্ত রয়েছেন, তিনি কিন্তু মোহনবাগানে আসেননি। তো এই ডিলটা কিন্তু মোহনবাগান ফেল করেছে, এরকমটা কিন্তু জানা গেছে, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।